মুহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মৃত্যুবরণ করত তার জানাজায় শরীক হতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। একদিন বন্ধু এক মৃত্যু ব্যক্তির জানাজায় তিনি শরীক হলেন। শরীক হওয়ার পরে বন্ধু জানাজা হলো, ওনাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে সব মানুষ ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধু চলে গেল। মুহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দাঁড়িয়ে রইলেন। তিনি দেখতে পেলেন সব মানুষ কবর থেকে প্রস্থান করলো। একজন দুইজন মানুষ যেন জিন্দা মানুষ ওই মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করতেছে। মুহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আশ্চর্য হয়ে গেলেন। এই কি অদৃশ্য ঘটনা, আশ্চর্য ঘটনা, যেই গল্প জীবনে কোনোদিন শুনিনি, দেখিতে দেখবো তো থাক দূরের কথা। কি ঘটনা, এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। এবার তিনি কি করলেন, দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে দেখতে পাইলেন দুইজনের মধ্যে একজন কিছুক্ষণ পরে কবর ছেড়ে চলে গেল, আর একজন কোনোভাবে বের হচ্ছে না। মুহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু 10 বার সূরা ইয়াসিন 10 বার সূরা মুলক তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বললেন, মানিব মানিব, জানতে বড় মনে চায় গো, জীবনে সেই গল্প শুনিনি। দেখা তো থাক দূরের কথা, আজকে যেই গল্পটা, যে দৃশ্যটা আমি দেখতে পাইলাম সেটার কারণ কি? এবার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন সে সূরা মুলক এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, বন্ধু তার দোয়া যখন শেষ হয়ে গেল, এবার তিনি চাইয়া দেখলেন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। নতুন যে ডেড বডি, যে লাশটাকে কবরে রাখা হলো, কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল। বন্ধু টুকরা হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একজন আগেই চলে গেছে, আর একজন বের হয়ে চলে যাচ্ছে। এবার তিনি ডাক দিলেন, আপনি কে? দাঁড়ান। দাঁড়ায় না। অনুরোধ করার পরে তিনি দাঁড়ালেন। এবার প্রশ্ন করলেন, আপনি কে গো? আপনারা দুইজন কবরের মধ্যে প্রবেশ করেছিলেন, একজন অনেক আগে চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, তার মানে কি? এবার ওই একজন উত্তর দিতেছে, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কেনই কবরে এসেছেন? কয় কবরে আসার কারণ হলো, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, যাকে আজকে কবরে দাফন করা হলো, উনি আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, তার কবরে প্রশ্নের জবাব শিখিয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা যাব কোথায়? কবরে। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্সলি কি কেউ প্রতিশ্রুতি দিতে পারবো আল্লাহকে? পারবো না। আর যদিও দেই, ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ। আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে। কি আছে? কথা বলেন। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, সৌমনিতে, কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, ভয়ে মানুষ থরথর করে কাঁপে, রং করে না। কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাজে সেটিং করা আছে, সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই। ঠিক কিনা বলেন? এই মনে থাকে না, এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন? সেই কারণটা হলো শয়তান। কারণটা কি? আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সবচেয়ে মজার খবর হলো, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হবেন। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের নিকটবর্তী। তাদেরকে চলে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? আর যারা বলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে, আর কোনো কিছুকে তো সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো। সুন্দর যত সুন্দর করে বানিয়েছেন, এটা আমার কথা না, কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি? অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind
আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদের গঠন প্রণালী তৈরি করেছেন, তার মানে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বুকে হাত দিয়ে বলেন তো, সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহর মন মতো পথে চলেছেন? চলেছি আমরা? কথা বলেন, চলেছি? না চলার কারণ কি? না চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর লোভ লালসা। কি? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কার জন্য করছেন? বিবির জন্য, বাচ্চার জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। লুকাতে পারবেন কোনো কিছু? পারবেন? আল্লাহ কি বলেছেন? ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি ওয়াজ করব আপনাদের সামনে? আপনারা জীবনে মনে হয় শব্দ শুনেনি নাই, এত উপস্থিতি। আপনারা আল্লাহু আকবার বলে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। বলেছেন কে? এদিক দিয়ে আল্লাহ কোরআন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন। আরেক দিক দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিসিটিভি 2 কাঁধে সেটিং করে দিয়েছেন। এটা কি জানেন? নাম কি? কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কন্যা, ঠিক না বে ঠিক? আরে আরো জোরে বলেন। কথা কি ভুল? খারাপ লাগছে? একদিকে আল্লাহ বলেছেন, একদিকে 2টা সিসিটিভি সেটিং করে দিয়েছেন, আর একদিকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবর ওপেন করার পরে আপনাদের সামনে বিষয়টাকে একবার স্পষ্ট করে দিবে। আর ওই দিক দিয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন কবরটা 2 রকম হবে, একটা হবে জান্নাতের অংশ আর একটা হবে জাহান্নামের গর্ত। আপনি কোনটা বেছে নেবেন? আরো জোরে বলেন কোনটা? তো জান্নাতি হতে চাইলে আপনি কোন পথে হাঁটতে হবে? জান্নাতীদের পথে হাঁটতে হবে। কোন পথে? জান্নাতি কারা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি এর মধ্যে আল্লাহকে যদি একমাত্র ভয় করে থাকে, তাকওয়া যদি কারো সিনায় 100% থেকে থাকে, সেটা হলো হক্কানি আলেমরা। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করেন। কবরে যাবেন, যাওয়ার পর আল্লাহ বলতেছেন, তোমরা কবরে আসার পর আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর তারা জান্নাতি খাবার রিসিভ করে ভক্ষণ করতে থাকবে। ওয়াজ কি কোরআনের না আমার? কথা বলেন না কেন? ওয়াজ কি কোরআন শরীফ থেকে না আমার থেকে? জবান আমার, বয়ান কার? আপনারা খুশি না বেজার? কে কে খুশি? হাত তো তুলতে পারেন না। এই যে চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলে ফেলছে। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, সিট ডাউন প্লিজ। উনি যে বক্তব্য দিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি।
দান সম্পর্কে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, এটা আপনাদের জন্য বিশাল, আমাদের জন্য বিশাল কিছু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয়টা হলো আজকে একটু বর্জকি জীবন নিয়ে আলোচনা করব, তারপরে আমি উল্টো দিকে ফিরে আসব। বর্জকি জীবনটা মানে কি? কবরের থেকে পুরো জীবনটা। আপনারা তো জানেন না, আমরা তো জানি না, আমরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা না হাঁটে আমরা নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি, সেই রাস্তায় আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, কবরে যাওয়ার পরেও যে দেহ এবং আত্মার কথা বলেছি, কবরে যাওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। কথা বুঝে নেবেন কিন্তু, এই জন্য আমি দেহ এবং আত্মার কথা বলেছি। দেহের কিন্তু ভ্যালু নাই, আত্মা কিন্তু সর্বত্রই সে থাকতে পারে, তার সেই পাওয়ার আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। আপনার আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব। উপায় আছে আমাদের? কথা বলেন, উপায় আছে? এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে প্রিয়জন আছে, আছে না নাই? আপনার কোনো না কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপনার অনুকূলের জন্য আপনার প্রিয়জনরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে, কিন্তু ওখানে কে দিবে? বন্ধুরি আমার, হৃদয় জানালা খোলে সবাই শোনো। ও বন্ধু, ময়মনসিংহ শেরপুর বানিয়াপাড়ার মানুষ, হৃদয় জানালা খোলে বন্ধু তোমরা শোনো। এই পৃথিবী যেমনি মন চায় তেমনি তুমি কাটিয়ে দিতে পারো, কিন্তু বর্জকি জীবন এতটাই ভয়ঙ্কর হবে রে বন্ধু, যেটা কল্পনাও তুমি করতে পারবা না। তোমার কাছ থেকে জীবনের হিসাবগুলো, সময়ের হিসাব চাইবে, সময়ের হিসাব তোমাকে দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো এবং সেই অনুযায়ী আমল করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, সেই জবাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে। তোমরা জানো না ওই পৃথিবীটা, ওই পরপারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বন্ধু, এতটাই কষ্ট যন্ত্রণার জায়গা হবে রে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা এখনো সময় আছে, সচেতন হও, এলার্ট ভাবে তোমরা জীবন যাপন করো। এই পৃথিবীর বুকে একবার তুমি অসুস্থ হলে যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে। ও বন্ধু, অসুস্থতার মাধ্যমে তুমি কি পাও? শারীরিকভাবে সুস্থতা ফিরে পাও, কিন্তু ওখানে যদি একবার যদি তুমি তোমার পাটা পিছলে পড়ে যাও বন্ধু, সেদিন তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ুন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একদিকে বলেছেন বাঁচারও সুযোগ নাই, আরেক দিকে বলেছেন মরারও সুযোগ নাই, আরেক দিকে আল্লাহ বলেছেন পালাবারও সুযোগ নেই, আরেক দিকে আল্লাহ বলেছেন শক্তভাবে ধরবো, আরেক দিকে আল্লাহ বলেছেন হিসাবটাও খুব শক্তভাবে নিব। এরে বানিয়াপাড়ার মানুষ, কি হবে রে বন্ধু সেদিন তোমার? কি হবে উপায়? একটা বার বন্ধু তোমরা চিন্তা করো, কবরে হিসাব না দিয়ে বন্ধু পার পেতে পারবে না। জীবনে যা যা করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব বন্ধু নিতে হবে, দিতে হবে। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আপনারা কি জিকির করতে পারেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ,
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জিকির করতে লাগলো, আমার কাছে ভয় পান? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কিরে নতুন? হ্যাঁ, কেউ দেখি হাসেন, কেউ আবার একজন আরেকজনের চেহারার দিকে তাকান। নাকি আপনাদের কুমিল্লার মানুষ দিকে পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হয়েছে না? পছন্দ না হইলে একদম এখনই মাইক ছেড়ে চলে যাব, কারণ আল্লাহ রাসূলের নিষেধ। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মানসিকতা নাই সেখানে ওয়াজ চলবে না। কথা কি বুঝতে পারছেন? তাইলে এবার আমি আপনাদেরকে একটু ওয়াজ করে শোনাই। আল্লাহ যে জবানটা দিছে আপনাকে আমাকে, যে মাহফিলে আইসা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট বাদাম খাওয়ার জন্য, বেয়ের বাড়িতে কি কুরমা পোলাও খাওয়ার জন্য, কি জন্য? অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার জন্য? কিসের জন্য? ওয়াজ শোনার তো, ওয়াজ তো শুনবে কান দিয়ে না, ওয়াজ কি আর মুখে শুনবে? জানেন না, ট্রেনিং নাই তো। কারণ ট্রেনিং শুধু বাড়ি গাড়ি নিয়ে। আচ্ছা এই করবো অনেক বরিশালের কথা কইছি, আপনারা হাসতেন, হাসতেও তো জানেন না আপনারা। হার্ট অ্যাটাক করে মরবেন তুমি। যেই মানুষ সবসময় মুখ ভার করে রাখে, গোমরা মুখে থাকে, এগুলো স্পোর্ট দেয়, জাগাত শেষ। আর যেগুলো দেখবেন মানুষের সাথে হাসাহাসি করে, ফ্রিলি কুশল বিনিময় করে, দেখবেন এরার জীবন কত সুন্দর, সহজে হার্ট অ্যাটাক করে না ওরা। কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? তা আমি জিকির করি, আপনি হাসেন। কোন জগতে আসলাম রে বাবা? আমি আপনাদের কি বলি, আল্লাহ আপনাকে বুট বাদাম খাইবেন কি দিয়া? মুখ যেহেতু দিছে এটা দিয়েই তো, বিকল্প তার রাস্তা নাই। বুটও খাবেন, বাদামও খাবেন, কথাও বলবেন, সবই করবেন, কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল একটা চমৎকার সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, কান দিয়েও করা যায়, তবে দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন, ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে জিকির করতে পারবা, বসে বসে আল্লাহর জিকির করতে পারবা, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা। জিকিরের জন্য কোনো কন্ডিশন নেই রে বন্ধু। তুমি এমন ভাবে জিকির করো, নবী বলেছেন মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে উম্মত, তোমরা কেউ যদি পৃথিবীর বুকে কোনো জলসায় কোনো মজলিসে বসে মাওলার জিকির করো, আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। তার মানে এটা আমাদের একটা জলসা কিনা? এখানে কালো সুন্দর মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব সব মিলিয়ে পাপী নেকি মিলিয়ে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। কিন্তু আল্লাহর যেই বাগান, যেই জলসা সাজানো হবে, সেখানে শ্রোতা শুধুই ফেরেশতারা। জোরে জোরে সুবহানাল্লাহ।
আপনি আমি যদি এই জলসায় বসে আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করবে। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় এটাকে স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির, আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকলাম এটাও আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলাম এটাও আল্লাহর জিকির। বন্ধু, আমার নবী বলেছে, আমার উম্মতের দল তোমরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল কুড়িয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? আমি তো বুঝতে পারলাম না। আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী টুটে আসিলেন কমলে বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাইকে যারা আলোচনা শুনছেন, বিশেষ করে আমার সামনে যারা আছেন দর্শক, সবাইকে একটা অনুরোধ করবো, সবাই সামনে আসেন। এই যে দেখেন পিছনে আর জায়গা নাই, বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আপনি আল্লাহ সম্পর্কে যেমন ভাববেন আল্লাহ আপনার জন্য ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে বুঝেন নাই? আল্লাহর নবী বলেছেন, একজন বান্দা যদি মনে করে আল্লাহ আমার জন্য নেয়ামত, সত্যি আপনার জন্য আল্লাহ নেয়ামত হয়ে কাজ করবে। আপনি যদি মনে করেন আল্লাহ আমার প্রিয়, সত্যি সত্যি বললাম আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপর। কেমন প্রেম বন্ধু! আল্লাহর হাবিব বলে দিয়েছে, কেউ যদি জিকির করতে করতে আমার দিকে তাকায়, কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবেসে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে চলে আসে। তার মানে আপনি আল্লাহর যত কাছে যেতে চান, যত তাড়াতাড়ি, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? বন্ধু, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? যেমন আপনাদের হাতের নাগালে মোবাইলটা যখন নষ্ট হয়ে যায়, আমরা সার্ভিসিং এর জন্য মোবাইল দোকানে নিয়ে যাই। যিনি এক্টিভমেন্ট, যিনি মোবাইল সম্পর্কে অনেক বেশি ভালো জানে, বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই?
বন্ধু প্রাণ খুলে জিকির করো, মাওলা তোমার জিকির করবে রে। তুমি মাওলার দিকে হেঁটে হেঁটে যাও, মাওলা তোমার দিকে দৌড়ে চলে আসবে। তুমি মাওলার দিকে ছোট ছোট কদম দিয়ে যাবে, মাওলা তোমার দিকে বড় বড় কদম দিয়ে আসবে। তার এর মানে হলো তুমি মাওলাকে যত কাছে চাইবে, যত দ্রুত, তোমার চাওয়ার আগে আগে মালিক তোমার কাছে এসে ধরা দিবে। বলে হুজুর কেমন করে বুঝবো গো? তুমি যেই কোনো কাজ করতে যাবে দেখবে তোমার সবগুলো কাজ ইজি হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদাররা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আর ঈমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাদিস শরীফ একটা শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তিনি চলতেছে হঠাৎ করে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন একটা গোরস্থানের পাশে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন গো নবী? জানতে বড় মনে চায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে কবর দুইটার মধ্যে আযাব চলতেছে, আমি নবী যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। নবীর দেখার ক্ষমতা আছে না নাই? জানার ক্ষমতা আছে না নাই? মনে রাখবেন বন্ধু, যিনি অদৃশ্যের খবর দিতে জানে, যার কাছে আপনার আমার যেই খবর, আপনি আমি যেই খবর জানি না, সেই খবরটা যে দিতে পারবে তিনি হবে নবী। অদৃশ্যের খবর দিতে না পারলে কখনোই তিনি নবী হবে না, কারণ অদৃশ্যের সংবাদদাতা হলো নবী। আমার নবীজি বলতেছেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। এবার নবীজি দাঁড়িয়ে গেলেন বন্ধু, পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর অর্ধেক করে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দুইটা কবরের উপর কেন একটা খেজুরের ডাল ভেঙে টুকরো করে গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছে যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল দুইটা সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে। যতক্ষণ আল্লাহর জিকির করবে রে, ততক্ষণ ওই কবরবাসীর কবর আযাব আবার আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবে। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। জিকির করতে 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 কালটাকে মদিনার আয়না বানিয়ে ফেলো। যখন তোমার কলবে, তোমার এই কলবের আয়নার দিকে তাকাবে, মদিনাওয়ালাকে দেখতে পাবে, আর মদিনাওয়ালার মাধ্যমে মালিককে পাওয়া খুব সহজ। আর জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার কথা বুঝেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা প্রমাণ দিব। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আলেমদের মর্যাদা এত বেশি রে। কোন হক্কানি আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, যদি সে আল্লাহর প্রিয় হয়, ওই আলেমের উসিলায় 40 দিন পর্যন্ত কবর আযাব আবার আল্লাহ সেই গ্রামবাসীর বন্ধ করে দেয়। বন্ধু, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহর প্রিয়, আল্লাহর নিজের ওয়াজ আলেমরা, কারণ তাদের সিনায় আল্লাহর ভয়, নবীর প্রেম সবচেয়ে বেশি থেকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যেই কলব জিকির করে, সেই কলবের সাহায্য কেমন করে হয় বুঝানোর জন্য বলছি। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মৃত্যুবরণ করত, তার জানাজায় শরীক হতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। একদিন বন্ধু এক মৃত্যু ব্যক্তির জানাজায় তিনি শরীক হলেন। শরীক হওয়ার পরে বন্ধু জানাজা হলো, ওনাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে সব মানুষ ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধু চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দাঁড়িয়ে রইলেন। তিনি দেখতে পেলেন সব মানুষ কবর থেকে প্রস্থান করলো। একজন দুইজন মানুষ যেন জিন্দা মানুষ ওই মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করতেছে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আশ্চর্য হয়ে গেলেন। এই কি অদৃশ্য ঘটনা, আশ্চর্য ঘটনা, যেই গল্প জীবনে কোনোদিন শুনিনি, দেখিতে দেখবো তো থাক দৌড়ের কথা। কি ঘটনা, এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। এবার তিনি কি করলেন, দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে দেখতে পাইলেন দুইজনের মধ্যে একজন কিছুক্ষণ পরে কবর ছেড়ে চলে গেল, আর একজন কোনোভাবে বের হচ্ছে না। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু 10 বার সূরা ইয়াসিন, 10 বার সূরা মুলক তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বললেন, মানিব, জানতে বড় মনে চায় গো, জীবনে সেই গল্প শুনিনি,
দেখা তো থাক দূরের কথা, আজকে যেই গল্পটা, যেই দৃশ্যটা আমি দেখতে পাইলাম সেটার কারণ কি? এবার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন সে সূরা মুলক এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, বন্ধ তার দোয়া যখন শেষ হয়ে গেল, এবার তিনি চাইয়া দেখলেন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। নতুন যে ডেড বডি, যে লাশটাকে কবরে রাখা হলো, কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল। বন্ধু, টুকরা হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একজন আগেই চলে গেছে, আর একজন বের হয়ে চলে যাচ্ছে। এবার তিনি ডাক দিলেন, আপনি কে? দাঁড়ান। দাঁড়ায় না। অনুরোধ করার পরে তিনি দাঁড়ালেন। এবার প্রশ্ন করলেন, আপনি কে গো? আপনারা দুইজন কবরের মধ্যে প্রবেশ করেছিলেন, একজন অনেক আগে চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, তার মানে কি? এবার ওই একজন উত্তর দিতেছে, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কেনই কবরে এসেছেন? কয় কবরে আসার কারণ হলো, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, যাকে আজকে কবরে দাফন করা হলো, উনি আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, তার কবরে প্রশ্নের জবাব শিখিয়ে দেওয়ার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, একটুখানি মন দিয়ে শুনেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য বলছি, বেশি বেশি করে জিকির করবেন। দাঁড়িয়ে আছেন, মাওলার জিকির করবেন। বসে আছেন, মাওলার জিকির করবেন। হুজুর, জবান দিয়ে জিকির করা সম্ভব নয়, কাল থেকে মাওলার জিকির করা শুরু করবেন। জিকির যত বেশি করবেন, তত বেশি মাওলা আপনার আপন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি শুরুতে নবীর প্রেমে একটু দরুদ পড়েছিলাম, আপনারা দরুদ পড়েননি অনেকেই, আপনারা টেনশনে পড়ে গেছেন, আপনারা জানেন না আজকের দিনটা কিসের দিন শুরু হলো। আর জোরে, সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন, জুমার দিন। এই দিন এতটা মর্যাদা, এই দিনের এত বেশি পাওয়ার, আপনারা জানেন কিনা জানি না। আমরা মুসলমান কি নিয়ে কবরে যাব বন্ধু? আশ্চর্য লাগে রে, কি নিয়ে কবরে যাব বন্ধু? শুধু পৃথিবীর নেশায়, লোভ লালসায় পাগল পাড়া হয়ে গেছে। আপনারা জানেন না, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায়, জুমার দিনে কেউ যদি সবার আগে যদি মসজিদে যায় রে, আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়, আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি জানিয়ে দিয়েছেন, সবার আগে যিনি মসজিদে গেল এবং সবার পরে যিনি মসজিদে গেল, ওনার মসজিদ থেকে বের হওয়ার পরে তিনি যতটা কদম লাগবে ওনার গন্তব্যে, বাড়িতে, বাসস্থানে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? নাই। আমরা যাই সবার পরে এবং বের হয়ে আসি সবার আগে। কথা বলেন না কেন? এখানে কি তাকওয়া আছে? নাই। এখানে কি প্রেম আছে? নাই। এটা আমার কাছে মনে হয় একটা ফর্মালিটি। কি ফর্মালিটি? মানে হলো আজকে জুমার দিন যেতে হবে, জাস্ট আসলাম এইটুকু, কিন্তু তাকওয়া নিয়ে আল্লাহর গোলামি করা এটা আমাদের মধ্যে নেই রে বন্ধু। এই না থাকার কারণটাই হলো আমাদের ধ্বংস, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে, কতবার? 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কতবার? 80 বার যদি শুধু জুমার দিন, তাহলে দিনটার দাম আছে না নাই? আজকে আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, আমরা জুমার দিনে ঢুকে গেছি। সুবহানাল্লাহ বলে। আগামী রাত কিন্তু জুমার রাত হবে না, আগামী রাত হবে শনিবার, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, একটুখানি কাজে লাগাও সময়টাকে রে। জীবনের কোন কোন সময় তোমার কাজে লাগবে আমি জানি না, তবে আজকের দিন যদি, আজকের রজনী যদি প্রেমের সাথে বরণ করে নিয়ে থাকো, তাহলে এটাই হতে পারে তোমার পরকালে নাজাতের ওসিলা, ঠিক না ভাই? বন্ধুরে আমার, দুরুদ পড়লে কি আপনারা রাগ হন না খুশি হন? সবাই পছন্দ করেননি? আপনারা না পড়লেও আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর আসেনিও, আল্লাহ কইছিনি? আল্লাহর নবীর মর্যাদা কি কমাইছে না বাড়াইছে? তা আপনি না পড়লে কি হইছে? আল্লাহর কোনো অসুবিধা আছে?
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকিবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার দুরুদের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার পাগল কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আইরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় আহা মন যদি দিতে হয় বলে আহা প্রাণ যদি দিতে হয় সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায় সেই নবীজির দিদার দিয়ে সেই নবীজির দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় মারহাবা আপনারা গজল পছন্দ করছেন না? না কে কে পছন্দ করেন হাত তোলেন তো দেখি। গজল পছন্দ করেন কে কে? মারহাবা মারহাবা হাত নাও। আমি তো ভাবছি আপনারা মনে হয় পছন্দ করেন নাই, একে তো অনেক আগের পুরনো গজল।
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি ভাবে রাসূলের শান গেয়েছিলেন। জোরে জোরে বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি বারবার খালি রাসূলের রেফারেন্স দিয়ে কথা বলছি। আল্লাহ রাসূলের কথা কি সত্য না? এই যে দেখেন কত চমৎকার নিউজ, যেটাকে বলা হয় একেবারে 100% গড নিউজ। 1000 বার যদি আপনি আমি প্রতিদিন রাসূলের প্রেমে দরুদ পড়তে পারি, রাসূল বলেছেন সেই উম্মতের জান্নাত না দেখা পর্যন্ত মরণ। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, আমরা নবীকে চিনতে পারিনি, কিন্তু ইহুদি নাসারারা ঠিকই নবীকে চিনেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখানে নিশ্চয়ই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে কিনা আমি জানি না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। তিনি যখন কিতাব লিখেছেন ইংলিশে নন স্টপলি একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট করেছেন, একবার ইংলিশ টু ইংলিশ দিয়ে। মারহাবা বলেন। যখন আবার আরবিক শুরু করেছেন সেটাও শুরু থেকে শেষ করেছেন। ওনার অনেকগুলো কিতাব দেখার আপনার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু এমন কিতাব উনি লিখেছেন যেই কোন আলেম সেগুলো দেখলে বুঝবেও না, কারণ তাদের গবেষণা তাদের অ্যানালাইসিস ছিল সবকিছুর চাইতে ডিফারেন্ট। সম্মানিত উপস্থিতি, এখন কিন্তু আমরা গবেষণা করতে জানি না, আমরা পড়াশোনা করতে জানি না, হুটহাট করে কথা বলতে জানি না। আমার কথা কি বুঝেন আপনারা? আরো জোরে বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সফল কে? আপনার আমার প্রাণের নবী। আমি সেই জন্য বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, এই কারণে আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের নবী সম্পর্কে কি তথ্য দিয়েছে দেখেন। সম্মানিত উপস্থিতি, তারা নবীকে চিনতে পেরেছে, আমরা পারিনি। যদি পারতাম তাহলে আমরা কিন্তু ইসলাম থেকে তো দূরে সরে যেতাম। ইসলাম ইজ নট only a religion but also complete code of life। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা কি বুঝে আসছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কোনটা জানেন? আমি বুঝাইতে চেয়েছি এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country। তিনি জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন কোথায়? আরব কান্ট্রিতে, মক্কা নগরীতে। ঠিক কিনা বলেন? কথা বলেন। His father's name was Abdullah. ওনার বাবার নাম কি? His mother's name was Amina. মায়ের নাম কি? His father died before he was born. He জন্মগ্রহণ করার বিলাদতের আগেই তার বাবাকে হারিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কথা কি বুঝে আসে? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন, তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সত্যের পথিক হতে হবে। কথা বলেন। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, সঠিক পথে চলো, তাহলেই জীবনকে ধন্য করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, নবীকে কেন ভালোবাসবেন জানেন? আল্লাহ ইজ ওয়াল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, কিন্তু আল্লাহ সবকিছু হলেও আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন, ফলো হিজ ল এন্ড লাইট। ল মানে কি? আইন। লাইট মানে কি? আলো। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহর কোরআন দিয়েছেন এবং আল্লাহর হাবিবকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? দুটাই কিন্তু নূর।
আমরা যখন এই দুইটাকে ফলো করব তখন আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। ঠিক না বেঠিক? এই আমার দিকে তাকান। এই জন্য বারবার রাসূলের রেফারেন্স দিয়ে কথা বলছি। মেরাজের রজনীতে নামাজ কত ওয়াক্ত বাজেট ছিল? 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব পরামর্শ করে করে 45 ওয়াক্ত মাইনাস করে আমাদের জন্য 5 ওয়াক্ত নিয়ে আসছে। যেই সময় 5 ওয়াক্ত পড়ি আমাদের কোনো ব্যাঘাত কাজের ঘটে। কিন্তু আল্লাহ বলে, হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না। আমি বলেছি 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াবই দিব। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশটা এই বর্তমানে আপনাদের এই বানিয়াপাড়ার জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সেই দিকে আমার আলোচনা নয়। আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার প্রাণের নবী 1,40,000 মাইল দূরে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হতে দেরি হয় না। জোরে করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আমরা কি? আমরা সেই নবীর উম্মত। আমাদের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আমাদের, তারপরেও কেন আমাদেরকে জাহান্নামে যেতে হবে? কেন যেতে হবে জানেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো কি বন্ধু? তার মানে হলো আল্লাহর হাবিব আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, আমরা যদি সেই রাস্তায় হাঁটতে পারি তাহলে হাঁটতে হাঁটতে আমরা নবীজির কাছ পর্যন্ত পৌঁছে যাব। বলে হুজুর তার এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে হবে। একাধিক গ্রন্থে সেই হাদিস খানা এসেছে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবী বললেন কিয়ামত কখন হবে, তুমি সেটার জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এই জন্য বারবার রাসূলের রেফারেন্স দিয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা তথ্য দেই। রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা বোঝার জন্য বিশ্বের রেস্টুরেন্ট এসেছে, উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এই একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরে এটার ওজন সম্পর্কে ধারণ করা তো থাক দূরে, কল্পনাও করতে পারবো না আমরা। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো আজকে কি আমরা আধুনিক প্রযুক্তি পাইছি না? কথা বলেন, আধুনিক প্রযুক্তি বিজ্ঞান পেয়েছি কিনা? এই আধুনিক প্রযুক্তি এসেছে কোত্থেকে? বিজ্ঞান থেকে। আর বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন নিয়ে এসেছে কে? আপনার আমার প্রাণের নবী। কোরআন কার কাছে আসছে? আরে ভাই, নবীজির জামানায় তো কোরআন লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। কোরআনটা লিখিত ছিল ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনকে 6টা কপি করেছেন। একটা তিনি নিজের কাছে রেখেছেন, আর 5টা তিনি বিশ্বের পবিত্র, বিশ্ব গুরুত্বপূর্ণ জায়গায় 5টা স্থানান্তর করেছেন। সেখান থেকে লিখিত আকারে কোরআন এসেছে। এখানে আসার কারণ হলো আজকে যে আমরা আধুনিক প্রযুক্তি পেয়েছি, সেটাও পেয়েছি আমরা আল্লাহর প্রিয় হাবিব সরকারি দুজাহার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আকাশে তো ওজন ধারণ করতে পারে। আকাশকে, আসমানকে বললেন আল্লাহ কোরআন নাকুশ করে দিয়ে দিলেন। জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, কত বড় বড় বৃক্ষ দাঁড়িয়ে আছে। জমিনের বুক চিরে কত বিশাল বিশাল নদী। জমিনের সক্ষমতা আছে না নাই? এত পাওয়ার থাকার পর আল্লাহ জমিনকে বললেন কোরআনটা নিয়ে নাও। জমিন কিন্তু কোরআনটা নিলেন না। কোরআনটা এসেছে কার কাছে? আল্লাহর প্রিয় হাবিবের কাছে। সবচেয়ে মজার খবর হলো কোরআনটা আসার আগে সেটার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে।
কোরআনটা আসার আগে অবতীর্ণ হওয়ার কারণ, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, ইংলিশে যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। তাহলে নবীর দাম কম না বেশি? বন্ধুরে আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন বন্ধু মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। আমরা দামি না কম দামি? এখন দামটা কি আল্লাহ কমাইছেন, আমরা নিজে কমাইছি? আমরা নিজে কমিয়েছি। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে, পরকাল সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। রাসূল যে ট্রেনিং আমাদেরকে দিয়েছেন প্র্যাকটিক্যালি, সেই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে যেহেতু কবর নিয়ে আমি আলোচনা করেছি, হিসাব নিকাশের কথা আপনাদেরকে বলেছি, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, কিছু এক্সাম্পল কষ্ট পাবেন? আরো জোরে বলেন, কষ্ট পাবেন? বর্তমানে এক্সাম্পল যদি দিই, ম্যাক্সিমাম ইয়াং মেনদের পরনে জিন্স প্যান্ট। কথা বলেন, আমার কথায় এখন তো রাগ হইবেন, কারণ আল হাক্কু মুররুন, হক্কতা তিতা। হক্কতা কি? আপনারা রাগ হওয়ার তো কোনো কারণ নেই, বুঝেন আগে। ম্যাক্সিমাম যুবকের পরনে কি প্যান্ট? এটা কি নাভির উপরে থাকে না নিচে? নিচে দিয়ে টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? এটা কি আদৌ জায়েজ না নাজায়েজ, খবর কি নিয়েছিলেন কোনোদিন? একবারে ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আগামীকালকে জুমার দিন। এখনকার যুবকরা বিয়ে বাড়িতে পাঞ্জাবি পরে যায়, আর মসজিদে গেলে ডিজিটাল শার্ট পরে যায়। এই জন্য আমি বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবকদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মঘরিমায় ভরা। একমত হইলে হন, না হইলে নাই, এটাই বাস্তব। একটু নিবিড় ভাবে গবেষণা করলে দেখবেন উঠে আসবে। আমি আপনাদেরকে বলছি, যুবকদেরকে, বিশেষ করে যুবকদেরকে মেইন করে কথাগুলো বলছি। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যে যুবক বা যুবতী মধ্যবয়সী পুরুষ, তোমাদেরকে বলছি, যারা এই টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদেরকে পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, টাকনোর উপরে রাখতে হবে, কোনোভাবেই টাকনোর নিচে নেওয়া যাবে না, কারণ এটা মুসলমান হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবে, যুবক হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমি তোমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এসেছি। বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার দিকে তাকান, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নিয়ত বাঁধার পরে নবীজি দেখতে পাইলেন তার পোশাকটা টাকনোর নিচে। আমার নবী বললেন, তুমি ওযু করে এসো। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙে তিনি আবার পুনরায় ওযু করে এসে তিনি নামাজে দাঁড়ালেন। আমার নবী আবার বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে আর একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করার জন্য? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সে সিজদা দিতে পারবে পোশাক পরে, তার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নাভির উপরে পোশাক পরা এবং টাকনোর উপরে পোশাক পরা এটা পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ তরক করলে দেখেন ইসলাম কতটা সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পোশাকটা কিন্তু আমি সব সময় টাকনোর উপরে রেখে পড়ি, মনের অজান্তে টাকনোর নিচে চলে আসে, যখন টাকনোর নিচে চলে আসে আমি এটাকে উঠিয়ে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছেন, যারা অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনোর নিচে পোশাকটা পরে, তারা সাজার অন্তর্ভুক্ত হবে, আর যাদেরটা মনের অজান্তে চলে যায়, মনে হলে উঠিয়ে ফেলে, তাদের জন্য কোনো সাজা বরাদ্দ নাই। এখন আসেন, বলে হুজুর, এটা যদি না জায়েজ হয় তাহলে এই পোশাকের আবিষ্কার করলো কে? এই পোশাকের আবিষ্কার করেছেন বেঈমান কাফেরেরা, যেমনি ভাবে আবিষ্কার করেছে। আমার দিকে তাকান বন্ধু, আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশের আবিষ্কার করে যাইনি নবীজি, আমাদের জন্য আবিষ্কার করে গেছেন নবীজি মেসওয়াক। আমার নবী বলেছেন, আমার উম্মতের কষ্ট হবে, অন্যথায় আমি নবী অর্ডার করে যেতাম প্রত্যেকটা নামাজের আগে যেন আমার উম্মত মেসওয়াক করে।
কিন্তু কষ্ট হবে এই জন্য হাট করেনি। আজকে মেশোয়াক আমাদের হাত থেকে কেড়ে নিয়েছি কৌশলে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে একটা সুন্নাত আমরা মেরে ফেলেছি নিজের হাতে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় আঁকা বাঁকা মেঠুপতি দিয়েও যে দেখা যায় বন্ধু কেটা গার্ডেন। এটার রহস্য কি একবার উদ্ঘাটন করেছেন? আমাদের দেশে আগে হেফজখানা ছিল না, ফুরকানিয়া মাদ্রাসা বেশি ছিল, যেটা সকালবেলা আমরাও পড়েছি ফুরকানিয়া মাদ্রাসায়। আজকে দেখবেন সকালে কোরআনের আওয়াজ শোনা যায় না। মা বোনেরা সেজে গুজে বন্ধু ভোরবেলা বাচ্চার ব্যাগ মায়ের কাঁধে নিয়ে কিন্ডারগার্টেনে চলে যায়। তোমরা কেন বুঝো না? বেঈমান কাফেরেরা কৌশল করে তোমাদের কাছ থেকে বন্ধু কোরআন হাতে নিয়ে ইংলিশ বই তোমাদের হাতে তুলে দিয়েছে। বলে হুজুর ইংলিশ কি পড়াটা কি অন্যায় নয়? ইংলিশ পড়া অন্যায় নয়, এটা পৃথিবীর জন্য তোমাকে পড়তে হবে যদি তোমার চাহিদা থাকে, যেমন আমি পড়েছি। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরে আমার? কারণ আমাকে মাঝে মাঝে দেশের বাহিরেও যেতে হয় বন্ধু, ওখানে গেলে ইংলিশ স্পিকিং করতে হয়, অনেক সময় কথা বলা যায় না। পাশের দেশ ভারতে গেলে আপনি কথা বলতে পারবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি 2018-তে পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, তাজমহল থেকে ধরে যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমি সফর করেছি। দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত ইংলিশে কথা বলে, তাদের সাথে বাংলার মানুষ উত্তর দিতে পারবেন অথচ মাস্টার্স কমপ্লিট, কারণ তার স্পিকিং ইংলিশে অত্যন্ত দুর্বল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, দেখেন আপনি যে সন্তান জন্ম দিয়েছেন শুধু জন্ম দিলেই হবে না। আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। আল্লাহর হাবিব বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আগে ইমানের ট্রেনিং দিতে হবে। এই জন্য নবী বলেছেন তুমি আগে তোমার সন্তানকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম নাই তো ইমান নাই। কথা কি বুঝেন না আমার? বলে হুজুর নবীর পরিবার তাদেরকেও ভালোবাসা ফরজ। নবীর পরিবারের অন্যতম সদস্য হলো দুইজন, অন্যতম সদস্য দুইজন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে বানিয়া পাড়ার যুবক, তোমাদের জন্য নিউজ, তোমরা চমৎকার খবর শুনে যাও। জীবনে আর যদি কোনোদিন দেখা নাও তো হতে পারে, আবার হতেও পারে যুবক। একটা মেসেজ শুধু তোমরা মনে রাখবা, নবী শুধু আমাদের জন্য রহমত নয়, নবীর যে কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন, এই দুইজন পৃথিবীর যুবকদের, ইমানদার যুবকদের লিডার হবে, সর্দার হবে। আমার রাসূল বলেছেন বন্ধু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন সকল ইমানদার যুবকদের জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে সর্দার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলোচনাটা সেই দিকে না বন্ধু, একটু বোঝানোর জন্য আমি আপনাকে বলেছি। আপনি আপনার বাচ্চাকে সকালে কোরআন তেলাওয়াত না শিখিয়ে আপনি ইংলিশ শেখানোর জন্য চলে যাচ্ছেন। আপনাকে মনে করতে হবে বাচ্চাটা যখন ছোট থাকতে যখন ধর্মীয় ট্রেনিং থেকে দূরে যাবে, বড় হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও সন্তান মানুষ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যুবকের কাছে পিতামাতা লাঞ্ছিত। কথা বলে না? এর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত হয় মা বাবা ছেলের বিয়ের পরে। কথা বলেন না কেন? আমার দেখা, আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধু। ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, রোকেটেড পার্সন হয়েছে, ছেলের কাছে মা বাবার ঠাঁই নাই রে। ওই মেয়ের কাছেই পিতা মাতার শেষ ঠিকানা। অনেক বাবা মা এমন আছে, তার কারণ হলো বন্ধু এখানে দুইটা সমস্যা। আমি যদি আপনাদেরকে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। ঠিক না বেরে? সন্তানকে আপনি শুরু থেকে দ্বীনের শিক্ষা দেননি, ইসলামী শিক্ষা দেননি, কোরআন হাদিসের যে শিক্ষা ট্রেনিংটা আপনি দেননি, শুরুতেই তাকে পথভ্রষ্ট রাস্তার দিকে নিয়ে গেছেন। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল বন্ধু। বর্তমানে দেখবেন ছেলেরা পরে এমন অসভ্য পোশাক, তাদের লজ্জাস্থান দেখা যায়। হাজার চেষ্টা করলেও বন্ধু এটা উপরে তোলা যায় না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এটা কৌশল করে বেঈমান কাফেরেরা প্রথমত আবিষ্কার করেছে। এই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য টোটাল হারাম।
বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। মা বোনেরা যখন পোশাক পরে দেখবেন, তারা যখন পোশাক পরে, তারা 3 পিস পরেছে ঠিকই, কাপড় পরেছে ঠিকই, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। কখনোই তারা, বন্ধু আল্লাহর হাবিব বলেছেন, যারা পোশাক পরার পরেও যাদের অঙ্গ দেখা যায় তারা উলঙ্গিনী থাকা, তারা কখনোই পোশাক পরিহিত নারী নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন মুসলমান পুরুষের চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল, বন্ধু প্যান্ট পরার স্টাইল দেখেন, মা বোনদের কাপড় পরার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল। আপনাদের থেকে শিকার কথা ছিল বেঈমান কাফেরদের, ঠিক কিনা বলে? আরো জোরে। তো এটাকে আমাদের জন্য সুফল বয়ে আনবে না কুফল? আরো জোরে। আপনাদেরকে এক্সাম্পল দেই, এই যে ফিলিস্তিনের দিকে নজর দিয়ে দেখেন, কত ছোট ছোট কোমলবতী শিশু, এদেরকে নির্বিচারে বন্ধ হত্যা করে ফেলছে ওই বেঈমান ইহুদিদের। পরাণে একটু মায়া নাই, ঠিক কিনা বলেন? যদি তারা চাইতো, যদি তারা পারতো, গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিত। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, গত 19 তারিখে আপনার ফাইনাল খেলা গেছে কিনা বলেন? ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। আমি যখন মাহফিলে রওনা দিলাম, আমি আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি অপরাধগুলো। আমি যখন মাহফিলে রওনা দিলাম, যতগুলো দোকান দেখেছি, একটা দোকানেও তিল ধারণ করার ঠাঁই ছিল না। এই ক্রিকেট খেলা, একজনে দাঁড়াইয়া থাইকা দেয় ফিডা, আরেকজনে দেয় ইডা। আছে কি কিছু এখানে? খাবারের সময় চলে গেল, নামাজের সময় চলে গেল, পাশে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেইটাও চলে গেল। আপনি সেই দিকে খেয়াল করলেন না। এই বেঈমান কাফেরদের একটা অপসংস্কৃতি নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন। এটার নাম মুসলমানিত্ব নয়, এটাই হলো মুসলমানের ধ্বংসের কারণ। মনে রাখবেন, যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ছিল ইসলাম গরিব, আজকে আবার ইসলাম গরিব হয়ে গেছে। এই কারণে বন্ধু কিয়ামত খুব কাছাকাছি। যেমন চুল কাটা একটা সুন্নত স্টাইল আছে, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখান থেকে ইসলাম আউট হয়ে গেছে মাথা থেকে, ঠিক কিনা বলেন? হাতের ক্ষতি, মুখের ক্ষতি থেকে মুসলমান নিরাপদ থাকতে হবে, অন্যথায় আপনি মুমিন হতে পারবেন না। দুটাই নষ্ট হয়ে গেছে। আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে খারাপ আচরণ করা হারাম। এখন বেশিরভাগ যুবক মা বাবার কলিজায় আগুন দেয়, এখান থেকে ইসলাম সরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল পথে উপার্জন করো। এখনকার মানুষ হালাল খাচ্ছে না, হারাম খাচ্ছে, সেটার তোয়াক্কাই মানুষ করছে না। সুদ ঘুষ অন্যায় করে করে মানুষ টাকা উপার্জন করছে, এখান থেকেও বন্ধু ইসলাম চলে গেছে, ঠিক কিনা বলেন? এমনি করে করে আপনার জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যেদিকে নজর দিবেন, চাইয়া দেখবেন ইসলামের যে কালচার, ইসলামের যে বিধান, সেটার ধারে কাছেও মানুষ নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, যদি আপনি বানাইতে পারেন নাভি বরাবর রাখবেন, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবো, তাইলে হবে। তবে যেই পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার যৌবন শক্তি কমে যাবে। যেই নারী টাকনোর উপরে, অনেক উপরে শাড়ি বা আপনার সালোয়ার বা পায়জামা পরবে, তার যৌবন শুকিয়ে যাবে। বুঝতে হবে। আমরা কিন্তু আজকে সেই কাজগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছি। তার অন্যতম কারণ হলো, আমরা যারা এই জগৎ সম্পর্কে আমাদেরকে বোঝাচ্ছে, শেখাচ্ছে, আমরা সেই দিকে যাইতে চাই, সেই পথে হাঁটতে চাই। কি করবেন? একদিন কিন্তু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাঁচার কোনো উপায়? বাঁচার উপায় আছে? আর জোরে বলেন, বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ হতে হবে। মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজা অংশগ্রহণ করতে হবে। একজন মানুষ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে হবে। কেউ যদি আপনাকে ডাকে, তার ডাকে সাড়া দিতে হবে। একজনকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে। ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে। এই কাজগুলো আমাদেরকে রীতিমতো করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সফলতা সম্ভব নয়। আজকে কিন্তু আমরা ইসলামী কালচার থেকে অনেক অনেক দূরে চলে গেছি, সেটা আমাদের জন্য কাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম
করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে জুলুম করে। ঠিক না বেঠিক? আপনারা কোথায় যান? মোনাজাত লাগবে না? দোয়া লাগবে না? আরো জোরে বলেন, দোয়া লাগবে। তো চলে যাচ্ছেন যে? ও আচ্ছা, বুঝতে পারছি, আলোচনা করবো না, শেষ করে দিই বাস, কারণ আমাকে যাইতে হইব। একটা গজল কইতা, ও মা গো, গজলের পাগল দিয়ে এখানে আছে। গজল কি আপনারা পছন্দ করে? তাহলে আমি একটু গজল গাই, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। রাজি আছেন? রাজি? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া জন্মের তোরি বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মোর্দার খাটে চড়াইয়া কবুর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। ওই বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লৌরি সাথী বানাইয়া বানাইয়া। আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনাম হলো চাহিয়া চাহিয়া। মাটির পিঞ্জিরা
একদিন তো যাইবে পাখি ছাড়িয়া